এই ভিডিওতে অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত ক্লাস 11-এর SN দের বইয়ের সেকেন্ড পার্ট ডিসকাস করা হয়েছে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো। এছাড়াও এর আগে ক্লাস 11-এর আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সমস্ত অঙ্কগুলো সলভ করা হয়েছে, আর তাছাড়াও সেট থিওরি, কমপ্লেক্স নাম্বার, স্ট্রেট লাইন প্রভৃতি ডিসকাস করা হয়েছে। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারো। আর এই লেসনের যে ফার্স্ট পার্টটা ডিসকাস করা হয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী ফার্স্ট কোয়েশ্চেন বলেছে সাইন আলফা বাই 1 মাইনাস কজ আলফা ইকুয়ালস টু কট আলফা বাই 2 আমাদের প্রুভ করতে হবে। সাইন আলফা বাই 1 মাইনাস কজ আলফা। সিম্পল, সাইন আলফাকে আমরা এখানে সাইন 2 থিটার ফর্মুলা ফেলার চেষ্টা করব। এইভাবে সাইন আলফাকে ভেঙে নিই সাইন 2 ইন্টু আলফা বাই 2। একইভাবে কজ আলফাকে ভেঙে নিই 1 মাইনাস কজ 2 ইন্টু আলফা বাই 2। তাহলে সাইন 2 আলফা বাই 2, এখানে সাইন 2 থিটার ফর্মুলা পেলে আমরা পাচ্ছি সাইন থিটা 2 সাইন থিটা ইন্টু কজ থিটা, অর্থাৎ 2 সাইন আলফা বাই 2 ইন্টু কজ আলফা বাই 2। আর নিচে 1 মাইনাস কজ 2 থিটা ইকুয়ালস টু কী হয় 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় আমাদের এখানে আছে আলফা বাই 2, তো আলফা বাই 2। এতে কী হচ্ছে, এখানে সাইন আলফা বাই 2 আর এখানে সাইন আলফা বাই 2 একটা কেটে গেলে পড়ে থাকছে 2 ক্যান্সেল হয়ে গেল, কজ আলফা বাই 2 বাই সাইন আলফা বাই 2, আর কজ বাই সাইন মানে কট আলফা বাই 2। তাহলে আমাদের যেটা প্রুভ করতে বলেছিল সেটা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 2 নম্বর, বলেছে সাইন 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা ইন্টু কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা বাই 2 প্রুভ করতে বলেছে। তাহলে যেটা বলেছে সেটা একটু পেন, সাইন 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস 2 থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। তাহলে সাইন 2 থিটাকে আমরা কি ফেলতে পারি, সাইন 2 থিটার ফর্মুলা আমরা জানি 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর 1 প্লাস কস 2 থিটা ইকুয়ালস টু আমরা জানি 2 কস স্কোয়ার থিটা। এখানে যে টার্মটা আছে সেটাকে তেমনই রেখে দিই, অর্থাৎ কস থিটা বাই 1 প্লাস কস থিটা। তাহলে এখানে কি হচ্ছে, এই কস স্কোয়ার টার্ম যদি আমরা একটা কাটি, কস স্কোয়ার আর এখানে স্কোয়ারটা, তাহলে উপরে থাকছে 2 সাইন থিটা, আর এই কস থিটাটা যদি এই কজের সঙ্গে কেটে দিই তাহলে উপরে কি থাকছে, এখানে উপরে এখানে একটা কস থিটা ছিল, এখানে একটা কস থিটা, তো এই দুটো কস থিটা অর্থাৎ কস স্কোয়ার থিটাকে এই নিচের কস স্কোয়ার থিটা দিয়ে কেটে দিলাম। আর এখানে 2 ক্যান্সেল হলে উপরে থাকছে শুধুমাত্র সাইন থিটা আর নিচে থাকছে 1 প্লাস কস থিটা। তো এখানে এই এই অংশে আমরা যে ফর্মুলাটা ফেললাম সেটাই ফেলবো, কিন্তু এখানে আমাদের 2 থিটা নেই, থিটা আছে, তো আমরা এটাকে বানিয়ে নেব সাইন 2 ইন্টু থিটা বাই 2। একইভাবে 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই 2। তাহলে আমাদের এখানে উপরের ফর্মুলা কী আসছে, যদি এটা থিটা হতো তবে সাইন 2 থিটা অর্থাৎ 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আর নিচে আসছে 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা আমরা জানি 2 কস স্কোয়ার থিটা, তো এখানে থিটা মানে থিটার জায়গায় থিটা বাই 2 আছে, তো কস স্কোয়ার থিটা বাই 2। তাতে কি হচ্ছে 2 ক্যান্সেল হচ্ছে, এখানে একটা কস থিটা বাই 2 আর এখানে কস থিটা বাই 2 কাটলে সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 থাকছে, যেটা হচ্ছে ট্যান থিটা বাই 2। তাহলে এটাই আমাদের প্রুভ করতে বলেছিল, তো আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 3 নম্বর, বলেছে ট্যান এ বাই 2 মাইনাস কট এ বাই 2 প্লাস কট এ ইকুয়ালস টু 0 আমাদের প্রুভ করতে হবে। তাহলে যেটা বলেছে 2 কে নিই, ট্যান এ বাই 2 মাইনাস কট এ বাই 2 ইকুয়ালস টু আমাদের প্রুভ করতে বলেছে প্লাস 2 কট এ ইকুয়ালস টু আমাদের 0 প্রুভ করতে হবে। তো ফার্স্টে আমরা এই দুটো টার্ম নিয়ে কাজ শুরু করব। সাইন এ বাই 2 মাইনাস কস এ বাই ট্যান এ বাই 2 মাইনাস কট এ বাই 2। ট্যান এ বাই 2কে আমরা সাইন বাই কস আকারে এইভাবে লিখতে পারি, সাইন এ বাই 2 বাই কস এ বাই 2, আর কটকে লিখতে পারি কস বাই সাইন আকারে, কস এ বাই 2 বাই সাইন এ বাই 2।
প্লাস আমাদের সাথে থাকছে কট এ। তাহলে এই দুটো রাশির যদি ভগ্নাংশের বিয়োগ করা যায় তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। নিচে আমাদের থাকছে সাইন এ বাই টু ইন্টু কজ এ বাই টু, আর উপরে থাকছে সাইন ইন্টু সাইন অর্থাৎ সাইন স্কোয়ার এ বাই টু মাইনাস কজ ইন্টু কজ অর্থাৎ কজ স্কোয়ার এ বাই টু প্লাস টু কট এটা যেমন ছিল তেমনই থাক। এখানে আমরা উপরে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি হচ্ছে দেখা যাক। মাইনাস কমন নিলে এখানে আমরা কস টু থিটার ফর্মুলা ফেলতে পারবো, কস স্কোয়ার এ বাই টু মাইনাস সাইন স্কোয়ার এ বাই টু। নিচে আছে সাইন এ বাই টু কজ এ বাই টু। তো নিচেও আমরা যদি ফর্মুলা ফেলতে চাই টু সাইনে কস বি আকারে আনতে চাই এই রাশিটাকে, তাহলে এখানে আমাদের একটা টু এর প্রয়োজন আর নিচে টু। এখানে বিষয় টু সাইনে সাইন বি টু সাইন থিটা কস থিটা ফর্মে আনতে চাই যদি, থিটা হচ্ছে এখানে এ বাই টু, তো সেই ফর্মুলা আনার জন্য আমরা পাশে একটা টু মাল্টিপ্লাই করলাম, যেহেতু টুটা ছিল না ওই জন্য নিচে আবার টুটা মাল্টিপ্লাই করলাম, টু কটে। তাহলে উপরে আমাদের এখানে কি হচ্ছে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে আমরা জানি কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কস টু। তবে এই ক্ষেত্রে কি হচ্ছে আমরা পাচ্ছি উপরে কস টু ইন্টু এ বাই টু, আর নিচে পাচ্ছি নিচের এই টুটাকে আমরা উপরে নিয়ে নিলে এটা এখানে চলে আসছে, আর এখানে টু সাইন এ কস বি অর্থাৎ সাইন টু এ, টু ইন্টু এ বাই টু, টু সাইনে সাইন টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা। তাহলে এখানে উপরে আমরা পাচ্ছি মাইনাস টু কজ টু টু ক্যান্সেল হলে এ, নিচে পাচ্ছি সাইন এ। এর অর্থ হচ্ছে টু কজ এ বাই সাইন এ, আর আমরা জানি কজ এ বাই সাইন এ মানে কট এ, তাহলে মাইনাস টু কট এ প্লাস টু কট এ ক্যান্সেল হলে জিরো, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল, তাহলে সেটা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 4 নাম্বার, বলেছে 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু কট থিটা বাই 2। তাহলে কোয়েশ্চেনটা ফার্স্টে টুকে নিই। 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, এটা ভ্যালু আমাদের বের করতে হবে কট থিটা বাই 2। তো 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা, রাশিটাকে আমরা এইভাবে সাজিয়ে নিই 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা, নিচে 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা। এমনভাবে সাজালাম এই জন্য যেন এখানে 1 প্লাস কস টু থিটার ফর্মুলা ফেলা যায়, কিন্তু এখানে টু থিটা তো নেই থিটা, তাহলে আমরা এখানে 1 প্লাস কস টু ইন্টু থিটা বাই টু আকারে এটাকে যদি ভাবি তাহলে এখানে কি পড়ছে 1 প্লাস কস টু ইন্টু থিটা বাই টু অর্থাৎ টু কস স্কোয়ার থিটা বাই টু। এই রাশিগুলো আশা করি বুঝতে পারছো। ঠিক একইভাবে নিচেও আমাদের পড়বে ফর্মুলা, তার আগে 1 প্লাস কস থিটাকে আমরা টু কস স্কোয়ার থিটা বাই টু পেলাম, একইভাবে সাইন থিটাকে যদি আমরা সাইন টু ইন্টু থিটা বাই টু ভাবি তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা ভেঙে পড়বে টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। এবার নিচে 1 মাইনাস কস থিটাকে যদি আমরা ভাবি 1 মাইনাস কস টু ইন্টু থিটা বাই টু, তাহলে এখানে পড়ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু এর ফর্ম। এখানে একইভাবে উপরে যে ফর্মুলাটা ফেলেছি সেই ফর্মুলাই উপরের দুটো রাশি থেকে, উপরের রাশিটা থেকে যদি আমরা টু কস থিটা বাই টু কমন নিই তাহলে কি থাকছে টু কস থিটা বাই টু কমন নিলে থাকছে হচ্ছে কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু, আর নিচের রাশি দুটো থেকে যদি টু সাইন থিটা বাই টু কমন নিই তাহলে কি পড়ে থাকছে সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু। তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল করা যাচ্ছে, এখানে টু টু কাটলে কস থিটা বাই টু বাই সাইন থিটা বাই টু অর্থাৎ পড়ে থাকছে কট থিটা বাই টু, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তাহলে 4 নম্বর অঙ্কটা সলভ। নেক্সট হচ্ছে 5 নম্বর, বলেছে টু কোসেক থিটা ইকুয়ালস টু ট্যান থিটা বাই টু প্লাস কট থিটা বাই টু আমাদের প্রুভ করতে বলেছে। তো এটা আমরা আরএইচএস থেকে এলএইচএসটা প্রুভ করবো। তাহলে আরএইচএস যে টার্মটা আছে সেটা টুকে নিই, অর্থাৎ আরএইচএস আছে আমাদের ট্যান থিটা বাই টু প্লাস কট থিটা বাই টু।
তো এটাকে ট্যানকে আমরা সাইন বাই কজ আকারে ভেঙে নিই, অর্থাৎ সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু। কটকে ভেঙে নিই কস বাই সাইন আকারে, অর্থাৎ কস থিটা বাই টু বাই সাইন থিটা বাই টু। এবার এখানে আমরা ভগ্নাংশের যোগ যদি করি তাহলে কি হচ্ছে দেখা যাক। তাহলে আমরা নিচে পাচ্ছি সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু, আর ভগ্নাংশের যোগের নিয়ম অনুসারে উপরে সাইন থিটা বাই টু ইন্টু সাইন থিটা বাই টু, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার থিটা বাই টু। আর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি 1, তাহলে উপরে থাকছে 1, নিচে থাকছে সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। তাহলে নিচে আমরা এক্ষেত্রে ফর্মুলা ফেলার জন্য একটা 2 এক্সট্রা করে নিই, আর নিচে নিলে উপরেও নিতে হবে, তাহলে উপরেও আসছে। তাহলে এবার নিচে আমাদের কিসের ফর্মুলা পড়ছে? 2 সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু, অর্থাৎ সাইন থিটার ফর্মুলা। আর 1 বাই সাইন মানে কোসেক, তাহলে আমরা এখানে লিখতেই পারি 2 কোসেক থিটা। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল আরএইচএসে, এলএইচএসে। নাম্বার বলেছে 2 সাইন পাই বাই 8 ইকুয়ালস টু রুট ওভার 2 মাইনাস রুট 2 প্রুভ করতে বলেছে। আমরা এমসিকিউ সলভ করার সময় এটা সলভ করেছিলাম, তো করা যাক আবার। আমাদের এখানে এলএইচএসে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 2 সাইন পাই বাই 8, কিন্তু পাই বাই 8 এর ভ্যালু আমরা জানি না, আমরা পাই বাই 4 এর ভ্যালু জানি। পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 45, তো সেটা আনার জন্য আমরা কি করব, প্রথমে রাশিটাকে হোল স্কোয়ার করে নিই, অর্থাৎ 2 সাইন, এই রাশিটাকে যদি হোল স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে এখান থেকে পাচ্ছি 4 সাইন স্কোয়ার পাই বাই 8। এবার এটাকে ফর্মুলায় ফেলবো, 2 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই বাই 8। ফর্মুলায় ফেলে লাস্টে আবার আমরা এই টার্মটাকে যে মানটা পাবো সেটাকে বর্গমূল করলে অবশ্যই এর মানটা পাবো, তো তাই করার চেষ্টা করব। 2 এখানে 2 সাইন স্কোয়ার পাই বাই 8 এর ফর্মুলা আমরা জানি, 2 সাইন স্কোয়ার পাই বাই 8 এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2 ইন্টু পাই বাই 8। তাহলে এখানে পাওয়া যাচ্ছে 1 মাইনাস 2 দিয়ে 8কে ক্যান্সেল করলে 4, 1 মাইনাস কস পাই বাই 4, আর পাই বাই 4 এর ভ্যালু আমরা জানি কস পাই বাই 4 হচ্ছে 1 বাই রুট 2, অর্থাৎ এবার 2 দিয়ে আমরা ভেতরের টার্ম দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি 2 মাইনাস 2 বাই রুট 2। রুট 2 দিয়ে 2কে ক্যান্সেল করলে হয় রুট 2, তাহলে 2 মাইনাস রুট 2 বেরোলো আমাদের এই টার্মটার হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো, অতএব 2 সাইন পাই বাই 8 ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 2 মাইনাস রুট 2। এখানে প্লাস মাইনাস হতো, কিন্তু সাইন পাই বাই 8 এটা প্রথম পাদে অবস্থান করছে, আর প্রথম পাদে কোনো কিছুর মান ঋণাত্মক সম্ভব নয়, সেই জন্য আমরা মাইনাসটা লিখছি না, শুধুমাত্র প্লাসটাই লিখলাম। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এটা হোল স্কোয়ারের ভ্যালু বেরোলো এটা, তাহলে এটার ভ্যালু কী বেরোবে, তার রুট, অর্থাৎ এটা। আর ঋণাত্মক কেন হবে না বললাম। নেক্সট হচ্ছে 7 নাম্বার, 2 কস পাই বাই 8 এর ভ্যালু আমাদের প্রুভ করতে বলেছে রুট ওভার 2 প্লাস রুট 2। এটাও আমরা এমসিকিউ করেছিলাম, যারা আমাদের আগের ভিডিও দেখেছো তারা জানো, তবুও আবারও করা যাক। 7 নম্বর বলেছে 2 cos পাই বাই 8, তো এই টার্মটাকে আমরা হোল স্কোয়ার করবো ঠিক আগেরটার মতোই, তবে আমরা এখানে পাচ্ছি 4 cos স্কোয়ার পাই বাই 8। তো এটাকে আমরা ভেঙে নিই, 2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 8, 2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 8। এখানে 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা আমরা যেটা জানি, অর্থাৎ 1 প্লাস cos 2 থিটা, সেটা অ্যাপ্লাই করছি। তাহলে cos 2 থিটা এখানে হচ্ছে আমাদের পাই বাই 8, তাহলে এখানে 2 দিয়ে পাই বাই 8কে ক্যান্সেল করলে হচ্ছে 4, 2 ব্র্যাকেটের ভেতর থাকছে 1 প্লাস cos পাই বাই 4, আর cos পাই বাই 4 এর ভ্যালু আমরা জানি 1 বাই রুট 2। তো 2 দিয়ে ভেতরের টার্ম দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 2 প্লাস 2 বাই রুট 2। এখানে রুট 2 দিয়ে 2কে ক্যান্সেল করলে বেরোয় রুট 2, তাহলে 2 প্লাস রুট 2। এটা আমাদের বেরোচ্ছে cos 2 cos পাই বাই 8 এর ভ্যালু, তার স্কোয়ারের ভ্যালু। তাহলে অতএব 2 cos পাই বাই 8 এর ভ্যালু কী হবে, ওই টার্মটার স্কোয়ার রুট, অর্থাৎ 2 প্লাস রুট 2। ঋণাত্মক মান হবে না, কারণ পাই বাই 8 প্রথম পাদে অবস্থান করছে, যে ক্ষেত্রে প্রত্যেকটা অনুপাতের ভ্যালুই ধনাত্মক হয়, তাই অ্যান্সার হচ্ছে এটা, প্রুভড। নেক্সট হচ্ছে 8 নাম্বার, বলেছে সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু প্রুভ করতে হবে 4 cos স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2। তাহলে যেটা আমরা দিয়ে দিয়েছি ওটা নিয়ে স্টার্ট করা যাক। 8 নাম্বার, সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস ফাই তার
হোল স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেললে আমরা পাচ্ছি ফার্স্ট এটার ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এবার সেকেন্ড এটার ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এবার এখানে আমরা দেখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অর্থাৎ 1, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই অর্থাৎ 1, বাকি থাকছে 2 সাইন থিটা কস সাইন ফাই ইন্টু 2 কস থিটা ইন্টু কস ফাই। তো এই টার্ম দুটোকে আমরা 2 কমন নিয়ে এইভাবে লিখতেই পারি, কস থিটা ইন্টু কস ফাই প্লাস সাইন থিটা ইন্টু সাইন ফাই। তাতে আমরা এখানে স্পষ্টভাবে ফর্মুলা দেখতে পাচ্ছি কস থিটা মাইনাস ফাইয়ের, তাহলে এখানে 2, এখানে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি অর্থাৎ কজ এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে এখানে লিখতে পারি কজ থিটা মাইনাস ফাই। এবার এই দুটো টার্ম থেকে যদি আমি 2 কমন নিই তবে ভেতরে কি পাচ্ছি 1 প্লাস কজ সেকেন্ড ব্র্যাকেট দিই কারণ এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট থাকছে, অর্থাৎ এই টার্মটাকে যদি আমরা 2 আকারে ধরি এইভাবে 1 প্লাস কজ 2 ইন্টু থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2, তাহলে এতে 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা পড়ছে যেটা হয় কি 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2 বাইরে একটা ইন্টু আছে আর একটা 2 কস স্কোয়ার থিটা, থিটা মানে এই টার্মটা অর্থাৎ থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2, 2 ইন্টু 2 4 আর কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 9 নম্বর, বলেছে সাইন থিটা মাইনাস সাইন ফাই তার হোল স্কোয়ার প্লাস কস থিটা মাইনাস কস ফাই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু প্রুভ করতে হবে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2। তাহলে করা যাক, অনেকটা আগের মতোই দেখতে, তো আগের মতো করেই আমরা স্টার্ট করব। সাইন থিটা মাইনাস সাইন ফাই হোল স্কোয়ার প্লাস কস থিটা মাইনাস কস ফাই হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলা যাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ফার্স্ট টার্মটা পড়ে গেল, এবার সেকেন্ড টার্মটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এখান থেকে যদি ফর্মুলা আনতে চাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ধরুন আমরা পাচ্ছি 1, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাইয়ের ধরুন আবার 1, এই দুটো টার্ম থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হচ্ছে মাইনাস, এই দুটো টার্ম থেকে আমরা মাইনাস 2 কমন নিচ্ছি আর এই টার্মটা ফর্মুলা ফেলার সুবিধার জন্য আগে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে 2 কস থিটা ইন্টু কস ফাই প্লাস সাইন থিটা ইন্টু সাইন ফাই। আগের অঙ্কর মতোই ফর্মুলা পড়ছে -2, ভেতরে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, যেখানে এ হচ্ছে থিটা আর বি হচ্ছে ফাই অর্থাৎ কজ এ মাইনাস বির ফর্মুলা অর্থাৎ কজ থিটা মাইনাস ফাই। এবার এই দুটো টার্ম থেকে আগের বারের মতোই 2 কমন নিলে পাচ্ছি 1 মাইনাস কস থিটা মাইনাস ফাই, তো এটাকে আমরা যদি এইভাবে লিখি কস 2 ইন্টু থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2, তাহলে 1 মাইনাস কস 2 থিটা যেটা ফর্মুলা পড়ে 2 সাইন স্কোয়ার থিটার, তাহলে 2 সাইন স্কোয়ার, এখানে থিটা হচ্ছে এই টার্মটা অর্থাৎ থিটা মাইনাস ফাই বাই 2, তাহলে 2 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে পাওয়া যায় 4, তো সেই জন্য পাচ্ছি আমরা 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। নেক্সট হচ্ছে 10 নম্বর, বলেছে কস আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা বাই সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা, এটা থেকে আমাদের প্রুভ করতে বলেছে ট্যান আলফা বাই 2। তাহলে যে টার্মটা দিয়েছে চলো সেটা নিয়ে শুরু করা যাক। কোয়েশ্চেনে দিয়েছে কস আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা। তো আমরা কি করবো, এখানে রুটের ভেতর এই টার্মটাকে একটা হোল স্কোয়ার টার্ম আনার জন্য
ওয়ানকে ভেঙে নেব সাইন স্কোয়ার আলফা বাই টু ইন্টু কস স্কোয়ার আলফা বাই টুতে, সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা বাই টুতে। আর সাইন আলফাকে ভেঙে নেব সাইন টু ইন্টু আলফা বাই টু, অর্থাৎ সাইন টু থিটার ফর্মুলা ফেলে টু সাইন আলফা বাই টু ইন্টু কজ আলফা বাই টু। নিচে সাইন আলফা বাই টু যেমন আছে তেমনই থাক, আর এই টার্মটা উপরের মতোই করে নেব, অর্থাৎ সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা বাই টু প্লাস টু সাইন আলফা বাই টু ইন্টু কজ আলফা বাই টু। তাহলে কি হচ্ছে দেখা যাক, উপরে থাকছে কজ আলফা বাই টু মাইনাস, এখানে আমাদের ফর্মুলা পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারে, যেখানে এ হচ্ছে সাইন আলফা বাই টু আর বি হচ্ছে কজ আলফা বাই টু। একইভাবে নিচেও ফর্মুলা পড়ছে সাইন আলফা বাই টু প্লাস কজ আলফা বাই টু তার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ারের জন্য রুটের বাইরে চলে আসবে টার্ম দুটো, তাহলে কি থাকছে, এখানে আছে আমাদের কজ আলফা বাই টু মাইনাস উপরে পাচ্ছি কি সাইন আলফা বাই টু, আর এটা প্লাস মাইনাসে মাইনাস কজ আলফা বাই টু। আর নিচে কি পাওয়া যাচ্ছে, নিচে পাওয়া যাচ্ছে সাইন আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু, আর মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস কজ আলফা বাই টু। এতে কজ আলফা বাই টু উপরে কাটছে, আর নিচে সাইন আলফা বাই টু কাটছে, তাহলে পড়ে থাকছে মাইনাস সাইন আলফা বাই টু বাই মাইনাস কজ আলফা বাই টু। মাইনাস মাইনাস ক্যান্সেল হলে সাইন বাই কজ মানে কি ট্যান, সুতরাং ট্যান আলফা বাই টু, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। এটাকে আমরা হোল স্কোয়ারের টার্ম আনবো, তার জন্য ওয়ানকে ভেঙে নিচ্ছি সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা বাই টু, আর সাইনটাকে টু সাইন আলফা বাই টু ইন্টু কজ আলফা বাই টু। নিচে কজ আলফা আছে, এই কজ আলফাকে যদি আমরা ভাবি কজ টু ইন্টু আলফা বাই টু, এবার দেখো আমাদের যেহেতু কট আনতে হবে, তো আমরা এটাকে সাইন আলফা বাই টু প্লাস কজ আলফা বাই টু তার হোল স্কোয়ার না করে করবো মাইনাস সাইন আলফা বাই টু মাইনাস কজ আলফা বাই টু তার হোল স্কোয়ার না করে করবো কজ আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু তার হোল স্কোয়ার, উপরের টার্মটা। আর নিচে কস টু থিটার ফর্মুলা আমরা জানি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেই ধরুন নিচে আমরা পাচ্ছি কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু। তো এতে কি হচ্ছে, নিচে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পাচ্ছি, যেটাকে ভাঙলে উপরের একটা টার্ম কেটে যাবে, দিয়ে রাশিটা এমন দাঁড়াচ্ছে সাইন আলফা বাই টু ডিভাইডেড বাই, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা ফেলি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ হচ্ছে কজ আলফা বাই টু আর বি হচ্ছে সাইন আলফা বাই টু। তাহলে একটা টার্ম কাটা যাচ্ছে এই টার্মটা, তাহলে এর জন্য স্কোয়ারটা কেটে দিলাম, তাহলে উপরে আমাদের পাচ্ছি কজ আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু, নিচে কজ আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু। এবার কটে আনার পালা, তো আমরা উপর নিচে দুটো টার্মকেই সাইন দিয়ে ডিভাইড করে দিই সাইন আলফা বাই টু দিয়ে, তাহলে কি হচ্ছে এটা কজ বাই সাইন, অর্থাৎ কট আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু বাই সাইন আলফা বাই টু, অর্থাৎ ওয়ান। এখানে হচ্ছে এটা কট আলফা বাই টু প্লাস ওয়ান, কারণ সাইন আলফা বাই টুকে সাইন আলফা বাই টু দিয়ে ডিভাইড করলে ওয়ান হয়। কিন্তু এবারও আমাদের কাজ হয়নি কমপ্লিট, আমাদের এখনও আনতে হবে পাই বাই ফোর প্লাস আলফা বাই টু। কীভাবে আনা যায় দেখা যাক, আমরা একটা কাজ করি, কট পাই বাই ফোরের ভ্যালু কত ওয়ান, তো এই রাশিটাকে এইভাবে ভেঙে নিই না কেন, কট আলফা বাই টু মাইনাস কট পাই বাই ফোর, নিচে এই রাশিটাকে ভেঙে নিই না, অ্যাকচুয়ালি কট আলফা বাই টু ইন্টু কট পাই বাই ফোর মাইনাস ওয়ান, আর নিচের টার্মটাকে আমরা ভেঙে নিই এমনভাবে কট আলফা বাই টু প্লাস কট পাই বাই ফোর। তাহলে স্পষ্ট আমরা এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, কট আলফা বাই টু প্লাস কট পাই বাই ফোর, আর উপরে কট আলফা বাই টু ইন্টু কট পাই বাই ফোর মাইনাস ওয়ান, যেটা হচ্ছে
কট পাই বাই 4 প্লাস আলফা বাই 2 বা আলফা বাই 2 প্লাস পাই বাই 4 এর ফর্মুলা। তাহলে এটাই আমাদের প্রুভ করতে বলেছিল, এটা আমরা প্রুভ করে ফেললাম। তোমরা এই টার্মটা নিশ্চয়ই চিনতে পারছো। নেক্সট হচ্ছে 12 নম্বর, বলেছে 2 সাইন থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2 সাইন থিটা প্লাস সাইন 2 থিটা ইকুয়ালস টু ট্যান স্কোয়ার থিটা বাই 2। তাহলে যে টার্মটা দিয়ে দিয়েছি ওটা নিয়ে শুরু করা যাক। টু সাইন থিটা minus sin 2 theta divided by 2 sin theta plus sin 2 theta। তো এখানে আমরা রাশিটাকে ভেঙে নেব এই দুটো টার্ম থেকে। তার আগে ভেঙে নেব এইভাবে যে sin 2 theta আছে, এটাকে আমরা ভাঙতেই পারি 2 sin theta into cos theta, একই জিনিস নিচেও, অর্থাৎ 2 sin theta plus 2 sin theta into cos theta। উপর থেকে যদি আমরা 2 sin theta কমন নিই তাহলে কি পাচ্ছি, 1 মাইনাস cos theta। নিচ থেকে যদি 2 sin theta কমন নিই তাহলে কি পাচ্ছি, 1 প্লাস cos theta। তাহলে sin theta 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। উপরে 1 মাইনাস cos theta, 1 মাইনাস cos theta কে আমরা এমনভাবে ভেঙে নিই 1 মাইনাস cos 2 ইন্টু থিটা বাই 2। নিচে 1 প্লাস cos theta কে 1 প্লাস cos 2 ইন্টু থিটা বাই 2। তাহলে উপরে আমাদের ফর্মুলা পড়ছে সাইন থিটার অর্থাৎ 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচে ফর্মুলা পড়ছে cos থিটার অর্থাৎ 2 cos স্কোয়ার থিটা বাই 2। এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার মানে কি, ট্যান স্কোয়ার, অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা বাই 2। 12 নম্বর আমাদের যেটা প্রুভ করতে বলা হয়েছিল। নেক্সট হচ্ছে 13 নম্বর, বলেছে cot স্কোয়ার 36 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 72 ডিগ্রি ইকুয়ালস টু 1/5 আমাদের প্রুভ করতে বলেছে। তো এমসিকিউ এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম কীভাবে সাইন আর কজের 18 এর মাল্টিপ্লাই অর্থাৎ 18, 36, 72 এগুলোর ভ্যালু বের করা যায়। তো সেই ভ্যালুগুলোকে আমরা এখানে কাজে লাগাবো। cot স্কোয়ার 36 ইন্টু cot স্কোয়ার 72। কারো যদি ভ্যালুগুলো কীভাবে হচ্ছে জানা না থাকে তবে সেই ভিডিওটা দেখতে পারো, ফার্স্টের ভিডিও, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। cos স্কোয়ার 36 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 36 cos স্কোয়ার 72 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 72। 36 এর ভ্যালু হচ্ছে cos 36 রুট 5 প্লাস 1/4 আর সাইন 36 1/4 রুটের ভেতর 10 মাইনাস 2 রুট 5। তো টার্ম দুটো স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে কি করব, উপরে রুট 5 প্লাস 1/4 তার হোল স্কোয়ার, আর নিচে রুট 10 মাইনাস 2 রুট 5 তার হোল স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার। এখানে এবার আমাদের cos 72 এর ভ্যালু, cos 72 ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট 5 মাইনাস 1/4 আর সাইন 72 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/4 রুটের ভেতর 10 প্লাস 2 রুট 5। তো এই মান দুটোকে এখানে কাজে লাগালে cos স্কোয়ার মানে এই টার্মটার স্কোয়ার অর্থাৎ রুট 5 মাইনাস 1/4 তার হোল স্কোয়ার, আর নিচে এই টার্মটার স্কোয়ার অর্থাৎ রুট 10 রুটের ভেতর 10 প্লাস 2 রুট 5/4 তার হোল স্কোয়ার। তো এতে কি হচ্ছে, নিচে এই যে বাই 4 এর স্কোয়ার বেরোবে ওই টার্মটা, এই নিচে বাই 4 এর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে উপরে এখানে থাকছে আমাদের রুট 5 প্লাস 1 তার স্কোয়ার ইন্টু রুট 5 মাইনাস 1 তার স্কোয়ার। এখানে থাকছে রুট ওভার 10 মাইনাস 2 রুট 5 তার হোল স্কোয়ার, এখানে থাকছে রুট ওভার 10 প্লাস 2 রুট 5 তার হোল স্কোয়ার। এরকম ফর্ম থাকছে। তাহলে উপরে এই দুটোকে যদি আমরা হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙি দিয়ে দেখা যাক কী পাওয়া যাচ্ছে। এটাকে সুবিধা হবে আমরা যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা ফেলি আর বাইরে গোটাটার মাথায় হোল স্কোয়ার দিয়ে দিই, অর্থাৎ রাশিটা কেমনভাবে লিখি, a প্লাস বি অর্থাৎ a স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বির জন্য a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, আর দুটো টার্মের মাথাতেই হোল স্কোয়ার ছিল সেই ধরুন এই গোটাটার মাথাতে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। আর নিচেরটার ক্ষেত্রে স্কোয়ারের জন্য রুট উঠে গেল আর এখানে স্কোয়ারের জন্য রুট উঠে গেল, তাহলে আমাদের এখানে থাকছে 10 মাইনাস 2 রুট 5, অন্য সাইডটা 10 প্লাস 2 রুট 5।
তাহলে উপরে আমাদের ফর্মুলা ধরুন পাচ্ছি √5 এর স্কোয়ারের জন্য 5 এর রুট উঠে গেল, 5 - 1 তার হোল স্কোয়ার। নিচে আবার এখানে a + b × a - b ফর্মুলা পড়ছে, অর্থাৎ a² - b স্কোয়ার। উপরে 5 - 1 অর্থাৎ 4 এর স্কোয়ার, আর নিচে হচ্ছে 10 এর স্কোয়ার 100, আর 2√5 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর √5 এর স্কোয়ার 5, তো 4 × 5 অর্থাৎ 20। দেন উপরে আমরা পাচ্ছি 4 এর স্কোয়ার অর্থাৎ 60, আর নিচে পাচ্ছি 80। 16 5s are 80, দেন 1/5 আমাদের আনসার বেরোচ্ছে, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল 13 নাম্বার কোয়েশ্চেনে। আমরা সেটা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 14 নাম্বার, বলেছে cos π/5 - cos 2π/5 = 1/2 আমাদের প্রুভ করতে বলেছে। তাহলে যেটা বলেছে সেটা নিয়ে স্টার্ট করা যাক। cos π/5 - cos 2π/5, তো π/5 মানে কি? π/5 মানে হচ্ছে 36, আর cos 36 এর ভ্যালু আমরা জানি √5 + 1/4, আর 2π/5 মানে 72, cos 72 এর ভ্যালু আমরা জানি √5 - 1/4। তো ভ্যালুগুলো পুট করলে ইজিলি আমরা অ্যান্সার পেয়ে যাব, √5 + 1/4 মাইনাস √5 - 1/4। এখানে ভগ্নাংশের বিয়োগ হলে আমরা কি পাচ্ছি? নিচে 4, উপরে √5 + 1 মাইনাস √5, আর মাইনাস মাইনাসে +1, 5 5 ক্যান্সেল হয়ে যাচ্ছে, √5 1 আর 1 2/4, 2 2 2 4, দেন 1/2। যেটা আমাদের প্রুভ করতে বলেছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 15। এবার আমরা কি, আর এখানে নেক্সট হচ্ছে 15 নম্বর, বলেছে cot 70 ডিগ্রি প্লাস 4 cos 70 ডিগ্রি ইকুয়ালস টু √3 প্রুভ করতে হবে। cot 70 ডিগ্রি প্লাস 4 cos 70 ডিগ্রি। সবার ফার্স্টে আমরা এই cot আর cosগুলোকে পূরক কোণের ফর্মুলা ওয়াইজ যথাক্রমে tan আর সাইনে কনভার্ট করে নেব। তাহলে এটা হচ্ছে tan 90 - 70, কারণ আমরা জানি cot θ = tan 90 - θ, তো সেই ধরুন এটা হয়ে যাবে 90 - 70 মানে 20। একইভাবে এটা 4 sin 90 - 70 অর্থাৎ sin 20 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে। এবারে এরপর আমরা এখানে ভেঙে নেব ট্যানটাকে sin/cos এ, অর্থাৎ sin 20 ডিভাইডেড বাই cos 20, আর এই টার্মটা যেমনটা আছে তেমনই থাক, অর্থাৎ 4 sin 20। এবার যদি ভগ্নাংশে যোগ করা যায় এখানে, তাহলে কি হচ্ছে দেখা যাক। ভগ্নাংশে যোগ করলে উপরে পাচ্ছি sin 20 ডিগ্রি প্লাস 4 sin 20, আর এই টার্মটা এখানে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ cos 20, আর নিচে থাকছে আমাদের cos 20। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা পড়তে দেখছি, কিন্তু এখানে 2 থাকতে হয়, 4 আছে, তো আমরা 4টাকে ভেঙে নিই 2 × 2-তে। তাহলে হচ্ছে sin 20 প্লাস 2 × 2 sin 20 × cos 20, অর্থাৎ 2 sin θ × cos θ, যেটা sin 2θ এর ফর্মুলা সেটাই পড়ছে। নিচে আছে আমাদের cos 20 ডিগ্রি sin 20 প্লাস 2, এখানে sin 2θ অর্থাৎ sin 2 × 20 ডিগ্রি অর্থাৎ sin 40 ডিগ্রি। নিচে পাচ্ছি cos 20 ডিগ্রি। এখানে 2 sin 40টাকে যদি আমরা ভেঙে নিই বলতে দুটো sin 40 আছে, তো এটাকে আমরা sin 40 প্লাস আরেকটা sin 40তে আলাদা করে দিই, তবে নিচে যেমনটা ছিল তেমনটাই থাক। এতে কি হচ্ছে, আমরা এখানে ফর্মুলা পাচ্ছি, কি ফর্মুলা? sin c প্লাস sin d এর ফর্মুলা। sin c প্লাস sin d এর ফর্মুলা থেকে আমরা কি পাবো? 2 sin c প্লাস d/2 অর্থাৎ 20 প্লাস 40/2 ইন্টু cos c মাইনাস d/2 অর্থাৎ 20 মাইনাস 40/2। এখানে sin 40টা ছিল সেটা থাক, sin 40, নিচে cos 20টাও থাক। এখানে sin 20 প্লাস 40 মানে 60/2 মানে 30, তাহলে 2 × sin 30, আর এখানে cos 20 মাইনাস 40 অর্থাৎ -20/2
যেটা -10 বেরোবে, কিন্তু কজ মাইনাস অবজার্ভ করে, তো এটা কজ 10 ডিগ্রি করে দিলাম ডাইরেক্ট, প্লাস সাইন 40 ডিভাইডেড বাই কজ 20। এবার এখানে সাইন 30-র ভ্যালু যদি আমরা পুট করি তবে কি হচ্ছে, 2 ইন্টু সাইন 30 1/2 কজ 10 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই কজ 20 ডিগ্রি। তো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার আমরা উপরে ফর্মুলা ফেলতে চাইছি, কিন্তু কজ এ প্লাস সাইন কজ সি প্লাস সাইন ডি এর তো কোনো ফর্মুলা নেই। কিন্তু এই কজটাকে যদি আমরা আবার পুরক্ষণের ফর্মুলা ফেলে সাইনে কনভার্ট করি, অর্থাৎ এমনটা করি, কজ 10কে আমরা সাইনে কনভার্ট করলে হবে সাইন 90 মাইনাস 10 অর্থাৎ সাইন 80 ডিগ্রি প্লাস সাইন 40 ডিভাইডেড বাই কজ 20। তাহলে এখানে আবার ফর্মুলা পড়ছে সাইন সি প্লাস সাইন ডির। তো ফেলা যাক, 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 80 প্লাস 40 বাই 2 ইন্টু কজ সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 80 মাইনাস 40 বাই 2। নিচে আছে আমাদের কজ 20 ডিগ্রি। তাহলে এখানে 2 ইন্টু সাইন 80 প্লাস 40 120 ডিভাইডেড বাই 2 মানে 60। তাহলে এখানে পাচ্ছি সাইন 60 ইন্টু এখানে কজ 80 মাইনাস 40 বাই 2 হচ্ছে 20 অর্থাৎ কজ 20। এতে আমাদের লাভ হচ্ছে কি, নিচের কজ 20টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে সাইন 60-র ভ্যালু আমরা জানি √3/2। তাহলে সাইন 60-র ভ্যালু পুট করলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, √3 থাকছে, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল কোয়েশ্চেনে। এত ইকুয়ালস টু √3। তাহলে আমরা প্রুভ করে ফেললাম।